ওয়েলকাম ভিউয়ার্স, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো আলু কুলচা ও ডাল ফ্রাই। তো রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো কতটা সবভাবে করি এটাকে। আর এটা তেল নিয়ে নয়, খালি জল দিয়ে আমরা বানাবো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখানে আমরা কুলচা করার জন্য নিয়ে নিলাম ময়দা 500 গ্রাম, তার সাথে নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, এবং এর সাথে অ্যাড করে দেবো আমরা দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো 100 ml, মানে 1 কাপের মতো। তার সাথে অল্প দিয়ে দেবো ইস্ট পাউডার, এবং দিয়ে দেবো সাথে অল্প পরিমাণ মতো জল। একটুক্ষণ দুধ আর ইস্টটাকে ঘুলে পরে রেখে দেবো। যখন দেখবে একটু ফ্লপি ফাঁপা ভাব চলে আসছে তখন এটাকে মাখা শুরু করে দেবো। এবং ওর সাথে অ্যাড করে দেবো অল্প তেল। তেলটা বেশি দিলে হবে না, তেলটা বেশি দিলে পরে তখন খাস্তা হয়ে যাবে। তো সফট রাখার জন্য অল্প তেল দিতে হবে। তো ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে, এবং বাড়ি বাড়ি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে পরে মেখে নিতে হবে। একবারে জল দিবেন না, ময়দা সবসময় অল্প অল্প জল দিয়ে মাখতে হয়। তো অল্প অল্প জল দিয়ে, দেখতেই পাচ্ছেন ডোটা এইভাবে বানিয়ে দিবেন ময়দা। তো আমার এখানে ময়দার ডো প্রায় মাখা হয়ে গেছে। এখন ময়দার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো তার মাঝখানে একটা কাজ করব আমরা। আলুটা যেটা ছিল সেটা আমরা বয়েল করেছিলাম, সেটা আমরা এখন একটু মশলাটা বানিয়ে নেবো। তো মশলা বানানোর জন্য আলুটাকে আপনাকে প্রথমে ভালো করে গ্রেট করে নিতে হবে। হাতে করে চটকালে পরে কি হবে, আলুর দানা দানা ভাব থেকে যাবে, যার ফলে বেলার সময় কুলচা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য গ্রেটারে গ্রেট করে নেওয়াটা বেটার হয়। এখন মশলা বানানোর জন্য অল্প দিয়ে দেবো আদা চপ, অল্প দিয়ে দেবো ধনে পাতা, অল্প দিয়ে দেবো কাঁচা লঙ্কা চপ, অল্প লবণ, এবং অল্প জিরে গুঁড়ো। এগুলো দিয়ে পরে বেশ সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেবো আমরা। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের মাখানো হয়ে গেছে। এইভাবে আলু কুলচার মশলা বানিয়ে নেবে। আর তোমরা যদি এটাকে একটু কালার চাও তাহলে কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করতে পারো। তো এখন ডাল ফ্রাইয়ের জন্য আমরা উপকরণটা নিয়ে নেবো। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, সাথে অল্প জল দিয়ে দিয়েছি, এবং হলুদ লবণ দিয়ে দিলাম, সাথে অল্প তেল দিয়ে পরে প্রেসার কুকারে 2 সিটি মেরে নেবো। তো আজকে আমরা মসুর ডাল দিয়ে ডাল ফ্রাই বানাবো। তো দেখতেই পাচ্ছো এখন ময়দাটা কিরকম ফ্লপি হয়ে গেছে। এরকম একটু দেখে নিতে হবে, সফট থাকতে হবে। তো আমরা এখন ময়দার লেচি কেটে নেব আলু কুলচা করার জন্য। তো দেখতেই পাচ্ছো আলু ময়দার লেচি করা গেছে। এখন ময়দার লেচিটাকে আমরা অল্প অল্প করে গোল করে নেব পুরোটা। পুরো গোল করা হয়ে গেলে পরে সমস্ত গুলোকে একটা ভিজে কাপড়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো 2 মিনিট হয়ে গেছে। এখন এইগুলোকে আমরা হালকা করে বেলে নেবো। বেলে পরে ভিতরে পুরটা ভরবো, যেটাকে বলা হয় স্টাফিং করব। তো এইভাবে হালকা বড় করে করে ওর মধ্যে পুরটা নিয়ে নিতে হবে, যেটা আলু কুলচার আমাদের মশলা। আলু কুলচার মশলা নিয়ে পরে ঠিক এইভাবে আপনাকে পুরটা ভরে মুখটা ঢেকে নিতে হবে, স্টাফিংটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করলে কখনো স্টাফিং খুলবে না, আপনি যেভাবে খুশি পরোটা বেলুন না কেন। তো স্টাফিং করে পর আমরা 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো। তারপরে ওটাকে আমরা অল্প ময়দা দিয়ে পরে বেলে নেবো। হ্যাঁ, তার সাথে আমরা যখন বেলবো তখন অল্প দিয়ে দেবো ওর মধ্যে কালো জিরে, ধনে পাতা এবং সাদা তিল। তাহলে কি হয়, জিনিসটা দেখতেও সুন্দর লাগে এবং টেস্টটা ভালো হয়। তো এখানে আমরা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে জলটা ভালো করে গরম করে দিয়ে দিব। মানে কড়াইটা গরম থাকতে হবে, সে সময় অল্প করে জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে দিবেন। আর হ্যাঁ, জলটা দেওয়ার আগে আপনাদের বলে দিই, যেটা সমস্ত ইউটিউবার বলে না, হালকা করে কড়াইটাকে আপনাকে একটু তেল বা ঘিয়ের প্রলেপ লাগিয়ে তারপর জলটা দিবেন, তাহলে কি হবে, কুলচাটা নিচে লাগবে না। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, 2 থেকে 2.5 মিনিট ঢেকে রেখে দিতে হবে, এবং মুখটা যাতে না ভাবটা বেরিয়ে যায়, তাই ননস্টিকের মুখটা অল্প ঢেকে নিতে হবে। তো এখানে আমি কাগজের টুকরো নিয়ে ঢেকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে কেমন, পরের সাইডটা আমরা পাল্টে দেবো, এবং পাল্টে পরে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, বেশিক্ষণ নয়। যখন দেখবে ভাপ হালকা দিয়ে নিয়েছি তখন জানবো ওই সাইড দিয়ে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অল্প করে ঘি। তোমরা ঘিয়ের জায়গায় বাটার দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, বাট ঘিটা দিলে পরে জিনিসটা খেতে ভালো লাগে এবং টেস্টি হয়। যেহেতু ডাল ফ্রাইয়ের সাথে ঘিয়ের কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে। তো ঘি দিয়ে পরে এপিঠ ওপিঠ ভালো করে ঘি দিয়ে পরে আমরা এটাকে ভেজে নেবো। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা ভেজে নেবো। এবং মশলা কুলচার তো তোমরা খেয়েছো। তোমরা যদি মশলা কুলচার রেসিপি চাও তবে আমি সেটাও দিতে পারি তোমাদের জন্য, তবে কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন লাগলো আলু কুলচাটা। এবং তোমরা যদি মশলা কুলচা খেতে চাও তো মশলা কুলচাটা ভিডিওর জন্য আমাকে কমেন্ট করে জানাবে, আমি মশলা কুলচাটাও তোমাদের দেখিয়ে দেবো। তো দু সাইডে ঘি দিয়ে দিয়ে পরে আমরা এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেবো। আর একটু হালকা করে চেপে চেপে ভাজবো, তাহলে কি হবে, যদি বা কাঁচা থাকার কথা নয় তবু যে ভেতরে একটা জল ভাব থাকে সেটা কেটে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কুলচাটা হয়ে গেছে, এবং কুলচাটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে আরো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো এরকম ভাবে পুরো কড়াইটা গরম করে জলটা ঢেলে দেবো, অল্প জল, খুব বেশি জল ঢালার দরকার নেই। তার মাঝখানে এরকম যেটা বেলেছিলেন সেটা দিয়ে দিবেন ডোটা। বেশি না, 2 মিনিট রেখে দিবেন। যখন জল শুকিয়ে আসবে তখন কুলচাটাকে আবার পাল্টে দিবেন, পাল্টে অপর সাইডটা দিয়ে দিবেন।
অপর সাইডে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢেকে দিবেন। ঢেকে ততক্ষণই রাখবেন যতক্ষণ না বাষ্পটা উপরে উঠে পরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কেউ বাষ্পটা উঠে গেছে, আর এখানে আমার এক সাইডটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে আমরা কি করব, হালকা করে ঘি দিয়ে দেবো, যেরকম আমি আগেরটায় দিয়েছিলাম। তো এবার আপনাদের একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না থাকে। এইভাবে আপনারা আলু কুলচা করতে পারেন। আর আলু কুলচা এমনই একটা রেসিপি যেটা খেয়ে পরে বাড়ির সবাই আপনার নাম করবে। তো একদিন ডিনারে করেই দেখুন আলু কুলচার সাথে ডাল ফ্রাই, আমি কথা দিচ্ছি খুবই সুন্দর লাগবে। আর বাড়িতে যারা যারা করবে তারা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার আলু কুলচাটা কিরকম হয়ে গেছে। তো এইভাবে আমরা আলু কুলচাগুলো সমস্ত এবার আমরা ডাল ফ্রাইটা করে নেবো। তো ওই কড়াইয়ে অল্প গরম তেল দিয়ে দিতে হবে, মানে তেল গরম করতে দিয়ে দিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, তার সাথে হালকা রসুন কিমা, হালকা আদা কিমা। রসুন কিমা আদা কিমাটাকে বেশ ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজের কুচো অল্প। ঠিক এইভাবে ব্রাউন করে আমরা ভেজে নিচ্ছি রসুনটাকে। ব্রাউন করে দিলে হালকা লালচে লালচে ভাব আসবে, ঠিক ওই সময় আমাদের পেঁয়াজ কুচোটা অ্যাড করে দিতে হবে। তো আমরা পেঁয়াজ কুচো এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচোটা দিয়ে পরে ঠিক একইভাবে আমাদের নাড়িয়ে নিতে হবে। এবার কারোর যদি একটু ভালো করে নিতে চাও তাহলে পেঁয়াজ কুচোর মধ্যে এক চিমটা লবণ অ্যাড করে দেবে, ফলে পেঁয়াজের তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছি এখানে আমার পেঁয়াজ কুচো প্রায় কুক হয়ে গেছে। পেঁয়াজ কুচোটা লাইট ব্রাউন ভাব আসবে, তখন গিয়ে ওর মধ্যে আমাদের অ্যাড করে নিতে হবে অল্প টমেটো কুচো এবং লঙ্কা কুচো। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কুচোগুলো কিরকম ভাজা হয়ে যায়, ঠিক এইভাবেই ভেজে নেবে এবং এর মধ্যে টমেটো কুচো লঙ্কা কুচো অ্যাড করে একটুক্ষণ ভেজে নিতে হবে। ডাল ফ্রাই টমেটো সবসময় বেশি ভেজে লাভ নেই, অল্প হালকা করে ভেজে পরে ওর মধ্যে মশলা দিয়ে দিয়ে এটাই বেস্ট। তো আমি এখানে মশলা হিসাবে শুধু অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো। বাস এই তিনটে মশলা দিলে পরে হবে। এই তিনটে মশলা দিয়ে পরে একটু ভালো করে নাড়িয়ে পরে মশলার সাথে একটু জল অ্যাড করে দিবেন। জলটা অ্যাড করে দিলে কি হবে, ডালটা আপনার যেটা আছে সেটা নিচে লাগবে না এবং খেতে তেতো ভাবটা থাকবে না। দেখতেই পাচ্ছ এইভাবে ডাল ফ্রাইটা ঠিক তৈরি করা হয়ে যাবে। ডাল ফ্রাইটা এইভাবে মশলাটা তৈরি হয়ে গিয়ে একটু ফুটন্ত হলে পরে এর মধ্যে আমরা যে ডালটা বয়েল করেছিলাম কুকারে, সেই ডালটার মধ্যে সম্পূর্ণ অ্যাড করে দেবো। তো দেখে নিবে কুকারটা কিন্তু 2 থেকে 3 সিটি মারতে হবে, তবে গিয়ে ডালটা একটু বয়েল হবে। এবার ডালটা সম্পূর্ণ বয়েল করবেন না, আবার ডাল ফ্রাই ডালটা একটু কাঁচা কাঁচা ভাব থাকতে হবে, কারণ সম্পূর্ণ ডাল বয়েল করলে পরে তখন ডাল ফ্রাই মজাটা পাবেন না। তো দেখতে পাচ্ছেন পুরো দিয়ে দিয়েছি, অল্প ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে নিলাম। এবার বেশিক্ষণ না, 5 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখবেন ডাল ফ্রাই আপনার তৈরি হয়ে যাবে। তো আমাদের বেশ গরম গরম ডাল ফ্রাই তৈরি হয়ে গেছে। ব্যাস এবারে গ্যাস বন্ধ করে দিন, গরম গরম ডাল ফ্রাই আর আলু কুলচা সার্ভ করে দিন এবং নিন গরম গরম ডাল ফ্রাই এবং আলু কুলচার মশলা। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও খুব ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকেই ভালো থেকে এভাবে উৎসাহ দিতে থেকো।